বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে ফেসবুকে কিছু লোক বসে বসে লম্বা লম্বা কথা বলে ছাত্রদল নাকি আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে, কিন্তু গতকাল ধানমন্ডিতে যখন আওয়ামী লীগ মিছিল বের করার চেষ্টা করল তখন তাদের ঠেকাতে কেউ এগিয়ে আসেনি। এগিয়ে এসেছে শুধু ছাত্রদল। রাজপথে নিজেদের শক্তি আর সাহস দেখিয়ে তারা আওয়ামী লীগের মিছিল পণ্ড করে দিয়েছে। এই ঘটনা দেখে যারা ফেসবুকে বড় বড় কথা বলে তারা যে শুধুই ফেসবুকে সিংহ মাঠে বিলাই তা আরেকবার প্রমাণিত হয়েছে। ছাত্রদলের এই কাজের জন্য তাদের প্রশংসা করেছেন পিনাকি নিজেও। তিনি বলেছেন ছাত্র দলের এমন সাহসী পদক্ষেপের জন্য তাদের ধন্যবাদ। 27 নম্বরে হয়েছে এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই করে, হ্যাঁ ঠেকাইছে কারা জানেন? ছাত্র দলের ছেলেরা ঠেকে। আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে ভাই বাবা বুকে আয়। হ্যাঁ এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই। এদিনের ঘটনায় আরো চাঞ্চল্যকর মুহূর্ত ছিল। মিছিল থেকে আওয়ামী লীগের এক নেতাকে ধরে ফেলে ছাত্র দলের কর্মীরা। ধৃত ওই নেতা কান ধরে শপথ করেছেন যে জীবনে আর কখনো আওয়ামী লীগ করবেন না। এই মুহূর্তে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। লাখো মানুষের মুখে মুখে এখন এই ঘটনা। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের ছাত্র দলে রয়েছে বিশাল এক কর্মী বাহিনী যারা জিয়াউর রহমানের আদর্শে অটল। তারা কোনোভাবেই আওয়ামী লীগের রাস্তায় দাঁড়াতে দেবে না। কারণটা স্পষ্ট, গত 15 বছর ধরে আওয়ামী লীগ ছাত্র দলের ছেলেদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছে। শুধু ছাত্র দল নয়, ছাত্র শিবিরের ছেলেদেরও একইভাবে হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। আমার মতে যদি ছাত্র দল আর ছাত্র শিবির একসাথে রাস্তায় নামে তাহলে আওয়ামী লীগের মাঠে নামার সাহসটুকুও হবে না। এই দুই শক্তিশালী ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। গতকালের ঘটনা শুধু ছাত্র দলের সাহসের প্রমাণ নয়, এটি একটি বার্তাও যে জিয়ার আদর্শে বিশ্বাসী এই তরুণরা অতীতের নির্যাতনের প্রতিশোধ নিতে প্রস্তুত। আওয়ামী লীগের দিন শেষ আর ছাত্র দলের হাত ধরে রাজপথে নতুন এক শক্তির উত্থান ঘটছে।